গায়বী ধন সম্পদ অর্জন করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করছেন, কিন্তু কোনো চেষ্টাতেই আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না। সকল চেষ্টার মধ্যেই শুধু আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। সুতরাং ইস্তেগফারের ছোট্ট একটি আমল শিখে যান। নবীজির শেখানো একটি নিয়মের ভিত্তিতে যদি আমলটা কিছুদিন করতে পারেন, পরিবার সংসার নিয়ে আপনি যত ঝামেলার মধ্যে আছেন, যত অভাব অনটনের মধ্যে আছেন, যত দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, যত হতাশার মধ্যে আছেন, যত হয়রানিতে আছেন, যত সমস্যায় আপনার মধ্যে থাকুক, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, কামাই রোজগারে বরকত হচ্ছে না, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল ইস্তেগফারের আমল করার মাধ্যমে। আল্লাহু আকবার। এই জন্য আমি অনুরোধ করি, বলবো আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই রয়েছে, পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই হতাশা পিছু ছাড়ছে না, পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই হয়রানি পিছু ছাড়ছে না, এই সমস্ত অভাব অনটন হয়রানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে একমাত্র আমল হলো ইস্তেগফারের আমল। আল্লাহু আকবার। আগে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো, এরপরে আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিব। খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, পরিবার সংসারে শান্তি আনার জন্য পারবেন না, একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই কিন্তু আপনি পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এক বিশাল বড় আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আর যদি একটি ছাগলের অসুস্থ হয়ে যেত, একটি গরুর অসুস্থ হয়ে যেত, সাথে সাথে তিনি ইস্তেগফারের আমল করতেন। আল্লাহু আকবার। কেন করতেন? কারণ ইস্তেগফার হলো সব সমস্যার সমাধান এমন আমল, কোরআনিক শক্তিশালী আমল ইস্তেগফার। সূরা নূহের এক আয়াত তার বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি এসে বলল, ওগো হাসান বসরি, পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছি, অনেক দুঃখ কষ্ট পেরেশানি ভোগ করছি, অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা করছি কামাই রোজগার করার জন্যে, কামাই রোজগারে বরকত হচ্ছে না, অনেক ঋণ মাথায় নিয়ে ঘোরাফেরা করছি, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না। এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করা যায় একটি আমল শিখিয়ে দেন না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, যে ব্যক্তি এসে বলছিল হুজুর অভাবের মধ্যে পড়ে আছি, একটি আমল শিখিয়ে দেন, তাকে বললেন যাও 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 বেশি করে ইস্তেগফারের আমল করো। যে এসে বলেছিল হুজুর দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, একটি আমল শিখিয়ে দেন না, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যাও 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 বেশি বেশি করে ইস্তেগফারের আমল করো। এরপরে একজন এসে বলল, হুজুর হতাশার মধ্যে পড়ে আছি, হয়রানিতে পড়ে আছি, পরিবার সংসারে শান্তি নেই। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যাও 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 বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে তোমার সমস্যার সমাধান করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, যেই সমস্যার জন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট মানুষ আসতো, তিনি কিন্তু শুধুমাত্র ইস্তেগফারের আমল বলে দিতেন, কারণ তিনি জানেন ইস্তেগফার এটা এমন একটা পাওয়ারফুল আমল যে ইস্তেগফারের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন। দীর্ঘদিন আটকে থাকা অপূর্ণ আশা পর্যন্ত ইস্তেগফারের মাধ্যমে পরিপূর্ণ করা যায়। আল্লাহ তাআলা নিজে পূর্ণ করে দেন আপনার দীর্ঘদিন আটকে থাকা মনের বড় বড় আশা, যেগুলো পূরণ করা আপনার পক্ষে সম্ভব নয়, এই সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আল্লাহু আকবার।
প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন খুব মনোযোগ দিয়া দিনে অথবা রাতে অথবা যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। রাতের বেলায় যদি করেন তাহলে ভালো, কারণ শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমল বেশি বেশি করে কবুল করে। আল্লাহু আকবার। প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন শেষ রজনীতে। দিনেও করতে পারেন। যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস যাদের নেই, যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস নেই, দিনে আপনি আমলটা করতে পারেন। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আমলটা করবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ভালো করে ওযু করে আপনি আমলটা করবেন। কিভাবে করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। পাওয়ারফুল ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করতে হবে। এই 3 বার পাঠ করার পরে আপনি কোন ইস্তেগফারটি পড়বেন, নবীজির জীবনের শেষ ইস্তেগফার কিন্তু এটা, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শিখতে হবে। সর্বপ্রথম আপনি ছোট্ট এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা মিলিয়ে বললে এরকমই বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। 3 বার পাঠ করার পরে এরপরে নবীজির জীবনের শেষ ইস্তেগফার যেটা বেশি বেশি করে করতেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজির জীবনের শেষ মুহূর্তে এই ইস্তেগফারটা বেশি বেশি করে পাঠ করতেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, 21 বার পাঠ করতে হবে। মনোযোগ দিয়া যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে কিন্তু পাঠ করতে হবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন সেটা মনের মধ্যে জাগাতে হবে। অভাবের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, আপনার কামাই রোজগারে বরকত হচ্ছে না, যে সমস্যার জন্য আপনি আমলটা করতেছেন মনের মধ্যে আগে জাগাতে হবে। এরপরে আপনি এই দোয়াটা পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন। সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকু পারবেন না 21 বার পাঠ করতে? সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। পরিবার সংসারে শান্তি আনার জন্য 10টা মিনিট সময় কি আপনার হাতে নেই? অবশ্যই আছে। পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা আপনাকে করতে হবে। পরিবার সংসারে শান্তি নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু অন্য কোনো পন্থায় আসবে না। যত কামাই রোজগার করবেন, এক দিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে আপনি টেরও পাবেন না। হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, না হয় আপনার পরিবারের সংসারের কেউ অসুস্থ হয়ে যাবে। এক উসিলায় আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আবারও 3 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 21 বার এই দোয়াটা, এরপরে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এরকম 3 বার পাঠ করবেন সর্বশেষে। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আপনি এরকমভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের কঠিন কঠিন গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ করে ফেলেছি সমস্ত গুনাহগুলো থেকে আমি মাপ চাচ্ছি। আমার জীবনে আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হয়রানি দূর করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো। বরকত যদি না দাও, একদিক দিয়া কামাই করি অন্য দিক দিয়া থাকে না, বরকত না হলে কিভাবে থাকবে? সুতরাং তোমার কাছে আমি আমলটা এই জন্যই করছি, কামাই রোজগারে বরকত দাও, আমার দীর্ঘদিন আটকে থাকা মনের আশাগুলো পূরণ করে দাও। স্বামী স্ত্রীর অনেক সময় মিল থাকে না, মহাব্বত থাকে না, যাদের এই সমস্যা আপনি দোয়ার মধ্যে বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, অবশ্যই দোয়ার মধ্যে বলবেন আল্লাহ আর অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও। এরকমভাবে আপনার যে সমস্যা রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু বলতে হবে আল্লাহ তাআলার সাথে, খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে 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 কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। সর্বশেষে এই বাক্য বলে দোয়া শেষ করে দিবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আপনি ইখলাসের সাথে আমলটা করবেন। যদি আপনার এই সমস্যা থেকে থাকে, অবশ্যই সমস্যা ছাড়া কিন্তু দুনিয়ার কোন মানুষ নেই। যে সমস্যার মধ্যে আছেন আমলটা সে উদ্দেশ্যেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই নবীজির শেখানো শক্তিশালী এই পাওয়ারফুল আমলটা করার তুমি তাদেরকে তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। যারা আল্লাহ একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের মুসিবত রয়েছে, যত ধরনের অভাব রয়েছে সমস্ত কিছু দূরীভূত করে দাও এবং তাদের কামাই রোজগারে বরকত দান করো, আমিন। আমাদের ইসলামিক চ্যানেলটিকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।